কুমিল্লার টমথম ব্রিজ থেকে বুটবাড়ি পর্যন্ত, বুটবাড়ি বোট কলেজ পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, যার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে কষ্ট হচ্ছে। এই রাস্তা অতি দ্রুত মেরামত করার জন্য আজকের এই মানববন্ধন। তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা রাশেদুল হক, উপস্থিত রয়েছেন তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ মুজিবুর রহমান, জনাব মাওলানা আব্দুল মান্নান, জনাব অধ্যক্ষ সাইফুল ইসলাম, জনাব অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রভু এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং তামিরুল উম্মাহ শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার অন্যতম অভিভাবক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রভু। আজকের এই মানববন্ধনে ছাত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উপস্থিত আছেন, হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির অন্যতম সদস্য জনাব মুজিবুর রহমান ভাই, উপস্থিত আছেন পাঠশালা কলেজের সম্মানিত অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা মান্নান সহ অন্যান্য শিক্ষার্থী ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লক্ষ্য করেন বুটবাড়ি থেকে বুটবাড়ি বোট কলেজ থেকে টমথম ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা কুমিল্লা শহরের অন্যতম একটা রাস্তা সড়ক, যে সড়কে দৈনিক হাজার হাজার গাড়ি এবং পথচারী যাতায়াত করছে। এই রাস্তাটা বেহাল দশা, এই রাস্তাটার দুরবস্থা এটার জন্য দেখার কেউ নেই, অথচ এটাই হচ্ছে শহরের অন্যতম প্রধান একটা সড়ক। সেই সড়কের মাধ্যমে ইপিজেড, যে সড়কের মাধ্যমে টমথম ব্রিজ, যে সড়কের মধ্য দিয়ে কান্দিরপাড় যাওয়ার অন্যতম এই সড়কটি দৈনিক একটা মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। প্রশাসনকে কঠোর ভাষায় বলতে চাই, আগামী 1 মাসের ভিতরে এই রাস্তাটা সংস্কার করে এই জনসাধারণের চলাচলের দুর্ভোগ আপনারা লাঘব করবেন। অন্যথায় এই মানববন্ধন হয়েছে, আরো মানববন্ধন হবে, প্রয়োজনে মহাসড়ক সড়ক বন্ধ করে দেওয়া হবে। আমাদের দাবি সুস্থ সুন্দর পরিবেশ, রাস্তা সংস্কার, রাস্তার উন্নয়ন। এই রাস্তার উন্নয়নে আমাদের অনেক শিক্ষার্থী, প্রায় 1200 শিক্ষার্থী এই তামিরুল উম্মাহ মাদ্রাসায় দৈনিক আসা যাওয়া করে, তাদের আসা যাওয়ায় অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে পথচারী যারা আছেন সবাই মিলে এই রাস্তাটা দিয়ে আমরা ব্যবহার করি। আমরা এই রাস্তাটা দুরবস্থা নিরসন চাই। আমি প্রশাসনের কাছে বলতে চাই, আজকের এই মানববন্ধনে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আমরা বিশ্ববিশ ঘেরাও করব। এই সংক্ষিপ্ত এখানে বর্তমানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন সবুজ। আমি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এখন আমি আপনাদের কাছে সবাই মিলে এই আহ্বান রেখে যাচ্ছি যে আমরা এই মানববন্ধন করেছি, পর্যায়ক্রমে আরো কঠোর কর্মসূচি দিব। আপনারা সবাই উপস্থিত থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তামিরুল উম্মাহ মাদ্রাসার ট্রাস্টি কমিটির সম্মানিত পরিচালক, দৌলতপুরের কৃতি সন্তান পাঠশালা কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদের একান্ত আপনজন জনাব অধ্যক্ষ সাইফুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আগামী দিনের আদর্শ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব দেলোয়ার হোসেন সবুজ, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা
আব্দুল মান্নান আমাদের মাঝে উপস্থিত আছেন। তামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা রাশিদুল হক সহ সম্মানিত নীতিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন যে আমরা পঞ্চম ব্রিজ থেকে দৌলতপুর হয়ে কোটবাড়ি পর্যন্ত এই রোডটির অবস্থা আমরা প্রতিদিনই দেখছি, একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে। প্রশাসনের লোকজনকে বলবো, দুই সরকারকে বলবো যে আপনারা একটা নির্বাচিত সরকার, এই জন্য নয় যে সংস্কারগুলো আপনারা করবেন না। আমরা অতি দ্রুত সংস্কার চাচ্ছি, না হলে আমরা পঞ্চম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত ব্লক করে দিয়ে আমরা রাস্তা বসে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। এই জন্য আমি উদারতা আহ্বান রাখবো, অতি দ্রুত আমাদেরকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করার জন্য প্রশাসনকে আহ্বান করবো। এই বলা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অধ্যক্ষ সাইফুল ইসলামকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তামিল উম্মাহ আলিম মাদ্রাসার সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব অধ্যক্ষ মুজিবুর রহমান সরকার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পঞ্চম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত এই রাস্তাটার বেহাল দশা। আজকে এই রাস্তা অনেক দুর্ঘটনা ঘটছে, গাড়ি উল্টে যাচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে কোমলমতি, তারা খুব কষ্ট পাচ্ছে। এই জন্য প্রশাসনের নিকট আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি, অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে জনমানুষের দুর্ভোগ লাঘবে সরকার যথাযথ ব্যবস্থা নেবে, অন্যথায় এলাকাবাসী সহ আমরা বাধ্য হব। আজকের এই কর্মসূচির মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার অভিযোগ্যতার গতিকে উন্নত না করে আগামী দিনের ভাইস চেয়ারম্যান, উপস্থিত হয়েছেন পাঠশালা কলেজের প্রিন্সিপাল, তামিলুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ। আমি অনতিবিলম্বে প্রশাসনের নিকটে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই দাবি দ্রুত মেনে নেন। যদি আমাদের এই কষ্ট লাঘব না হয়, আগামী দিনে আমরা বিশ্ব রোড প্রতিরোধ করতে, বিশ্ব রোডে আমরা যানজট সৃষ্টি করে এই প্রতিবাদ করতে বাধ্য হব। তাই অনতিবিলম্বে এর স্বাস্থ্য পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী পশ্চিমাঞ্চল পরিচালক তামিল উম্মাহ আলিম মাদ্রাসার একান্ত আকর্ষণ জনাব মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সচেতন জনগণের উদ্যোগে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার সাধারণ জনগণ এবং তামিল উম্মাহ আলিম মাদ্রাসার সম্মানিত ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, বিশেষ করে পঞ্চম ব্রিজ থেকে কোটবাড়ি বিশ্ব রোড পর্যন্ত এই যে রুটটি আমাদের সামনে, এই রুটটি দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত। এই রুট দিয়ে বিষ্ণুপুর থেকে কুমিল্লা শহরের প্রবেশদ্বার, এই রুট দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি ঘোড়া প্রবেশ করে। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খুবই খারাপ অবস্থা হওয়ার কারণে দৈনিক রাস্তাঘাটে সাধারণ গাড়ি যানজট তৈরি হয় এবং দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে কুমিল্লা শহর থেকে কোটবাড়ি বিশ্ব রোড
পলিটেকনিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই রূপ দিয়ে ছাত্র ছাত্রী ভাই বোনেরা যাতায়াত করে আমরা আজকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আজ বিলম্ব না করে অল্প সময়ের মাঝে আমরা টমসম ব্রিজ থেকে বুধবাড়ি বিস্কুট পর্যন্ত এই রুটটির সুন্দর এবং একটি ভালো মেরামত দেখতে চাই। যদি প্রশাসন আমাদের কথা বর্ণপাত না করেন তাহলে আমরা সকল সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই রুটটিকে ব্লক করে দিতে বাধ্য হব এবং আমাদের সাথে ঢাকা চিটঙ্গের যে হাইওয়ে আছে ওই হাইওয়ে সকল এলাকার সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে আমরা সেই হাইওয়ে বন্ধ করে দিতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে আমাদের কুমিল্লার এবং কুমিল্লার যারা সর্বোচ্চ প্রশাসনে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কাল বিলম্ব না করে কম সময়ের মাঝে আমাদের এই রুটটিকে সুন্দর মেরামত করে সাধারণ ছাত্রছাত্রী সাধারণ জনগণের যাতায়াতের একটি সুন্দর ব্যবস্থা করে দিবেন আজকে আমরা জোর দাবি জানাচ্ছি। যদি আমরা কম সময়ের মাঝে এই রাস্তার মেরামত না দেখি তাহলে আমরা কুমিল্লা প্রবেশদ্বারকে আমরা সকল সাধারণ ছাত্রদেরকে নিয়ে সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নেমে আমরা রোডকে বন্ধ করে দেব। আশা করি কম সময়ের মাঝে আমাদের দাবি মেনে নিয়ে ছাত্র ছাত্রীদের দাবি মেনে নিয়ে এবং এই এলাকার সাধারণ জনগণের দাবি মেনে নিয়ে এই রুটটিকে দ্রুত সংস্কার করবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন সবুজকে। আমাদের আজকের এই প্রোগ্রামে আরো অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং দুঃখ প্রকাশ করছি আপনাদের সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে পারার জন্য। এই মুহূর্তে আজকের এই মানববন্ধন কর্মসূচির সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা রাশেদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোটবাড়ি থেকে তামসুলিস পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার কি অবস্থা। এই রাস্তার মধ্য থেকে অনেক লোক, বিশেষ করে তামিলুল্লাহ মাদ্রাসার অনুশত ছাত্রছাত্রী যাতায়াত করে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতায়াত করে, এখানে অনেক লোক যাতায়াত করে, কিন্তু সেই রাস্তার কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আজ কয়েক মাস যাবৎ গাড়ি চলার অসম্ভব অবস্থা, আমরা যেতে পারছি না। সিনটি উল্টাচ্ছে, অটো উল্টাচ্ছে, কিন্তু কোনো খোঁজ খবর নেই। বারবার বলার পরও প্রশাসন থেকে কোনো যোগাযোগ পাচ্ছে না। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাচ্ছি, যদি কম সময়ের মধ্যে আমাদের রাস্তাকে সংস্কার করা না হয় তাহলে আমরা সকলকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আমরা আবার মানববন্ধন করবো। দরকার হলে আমরা বিশ্বরূপ অবস্থান করবো। শেষভাবে কুমিল্লার প্রশাসনকে বলতে চাচ্ছি, ডিসিএসপিরা মহোদয়কে বলতে চাচ্ছি, এই রাস্তার দিকে লক্ষ্য করে আপনার রাস্তাকে সংস্কারের ব্যবস্থা করুন। তাদের রাস্তা সংস্কার যদি করতে না পারেন তাহলে আমাদের সাথে বসুন, আমরা পরামর্শ দেবো কি করার। এই রাস্তার জন্য আপনার সংশ্লিষ্ট তাড়াতাড়ি বসুন। আশা করবো আপনারা এই কম সময়ে রাস্তা সংস্কার করে দিবেন। সেই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।